আজকের দিনটা যে এত বিশেষ হতে যাচ্ছে সেটা আমরা কখনো কেউ বুঝতে পারিনি। আজকের এই মৎস্য চাষীদের মিলন মেলায় কি কি ঘটলো চলুন আপনাদের সমস্ত বিষয়গুলো দেখাই। আসসালামু আলাইকুম, আমি আপনাদের সোনাবাইয়ের ছেলে সিরাত। আশা করি আপনারা সবাই ভালো ও সুস্থ আছেন। রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ। জাতীয় মৎস্যপক্ষ 2026 উপলক্ষে আমি চলে আসি আমাদের হ্যাচারির জন্য গেঞ্জি বানাতে। আমি গত 2 দিন আগে এই গেঞ্জিগুলো বানাতে দিয়েছি এবং আজকে সকালবেলা এগুলো আমি আবার অর্ডার থেকে নিয়ে আসি আমাদের হ্যাচারির প্রচারণার জন্য, এবং আমি আমার প্রথমবারের মতো আমার পেজের লোগো এই গেঞ্জিতে ব্যবহার করেছি। আমাদের এই প্রোগ্রামটা শুরু হবে সকাল 10টা থেকে। তো আমরা ভোরবেলা থেকে প্রস্তুতি নিই প্রোগ্রামে যাওয়ার জন্য। আমরা আমাদের দোকানে গেঞ্জি নিয়ে এসে এই গেঞ্জিগুলো বিতরণ করি। এরপর আমরা সকালে রওনা দিই বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ আমরা সকলে আমাদের গন্তব্যে ভালোভাবে পৌঁছাতে পেরেছি। এরপর আমাদের এখানে গেঞ্জি, ক্যাপ এবং নানা ধরনের সামগ্রী দেওয়া হয়, যেগুলো নিয়ে আমরা র্যালিতে অংশগ্রহণ করব। এরপরে এখানে প্রধান অতিথিবৃন্দ এসে এই আজকের অনুষ্ঠানটি উদ্বোধন ঘোষণা করে। এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সদরের এমপি রেজাউল করিম বাদশা, জেলা প্রশাসক, মৎস্য কর্মকর্তা ও সকল ধরনের চাষীবৃন্দরা। এরপরে ছিল বড় র্যালির আয়োজন। এই র্যালিটি পৌঁছায় বগুড়া জেলা প্রশাসকের কার্যালয় থেকে বগুড়া জেলা পরিষদের উদ্দেশ্যে। র্যালি শুরুতে আমি ভেবেছিলাম না জানি আজকে কত কিলোমিটার আমাদের হাঁটতে হবে, কিন্তু র্যালি শুরু হওয়ার পর দেখতে পারি আমাদের র্যালি শুরুর স্থান থেকে গন্তব্য ছিল মাত্র 1.5 থেকে 2 মিনিটের পথ। এটি ছিল আমার জীবনে সব থেকে কম রেঞ্জের ভিতরে র্যালি। যাই হোক, র্যালি তো র্যালি। এরপর আমরা চলে আসি বগুড়া জেলা পরিষদের উদ্দেশ্যে। এখানে ঢোকার পরে দেখি চাষিরা মৎস্য চাষে ব্যবহৃত যে সামগ্রীগুলো আছে সেগুলো দিয়ে একটি ছোট নাটক পরিবেশন করেন। এরপরে আমরা সকলে মিলে প্রবেশ করি বগুড়া জেলা পরিষদের অডিটোরিয়ামের ভেতরে। এরপরে শুরু হয় মূল অনুষ্ঠান। উপস্থিত সকল ধরনের মাছ চাষী এবং হ্যাচারি মালিকরা তাদের বক্তব্যের মাধ্যমে তাদের মনের কষ্টগুলো এবং সমস্যাগুলো তুলে ধরার চেষ্টা করেন। অতিথিবৃন্দদের পাশাপাশি হ্যাচারি মালিকদের পক্ষ থেকে আমার বাবা এখানে তার বক্তব্যটি পেশন করেন। একজন উদ্যোক্তা হিসেবে এটি শুধু একটি অনুষ্ঠান নয়, এখানে নতুন কিছু শেখার পাশাপাশি অনেক অভিজ্ঞতা অর্জনের সুযোগ থাকে। মৎস্য খাতকে কিভাবে আরো সামনে এগিয়ে নিয়ে যায় এই বিষয়ে আমরা নানা ধরনের অনুপ্রেরণা পেয়েছি। তো এইভাবে আমাদের দিনটি শেষ হয়, অনেক স্মরণীয় হয়ে থাকবে দিনটি। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং পেজটি ফলো করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।